হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে টক দই ছাড়া রোস্ট রান্না করবেন। তার জন্য আমি নিয়েছি 4 পিস মুরগির মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি একটু আধা ঘন্টা রেস্ট রেখেছি। আমি আজকে আপনাদের মাটির চুলায় রান্না করে দেখাবো। তার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব মাংসটা। আর মুরগির মাংসটা ভালো করে ভেজে নেব। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, দেখতে পাচ্ছেন, আর যাতে মুরগির মাংসটা পুড়ে না যায়। ভালো করে ভাজা হয়ে আসলে একটু উল্টে দেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে আধা কাপ তেল দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে বাদামি রঙের করে নেব আমি। এখন আমার বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা আধা কাপ দিয়ে দিচ্ছি। ভেজে নেব ভালো করে, যাতে আদার গন্ধটা না থাকে। আলাদা একটা বাটিতে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর তাতে এক টুকরো লেবুর রস চিপে দিয়ে আমি একটু আলাদা করে রাখছি। বাদাম আর গোলমরিচ গরম মশলা বাটা একসাথে 2 চা চামচ। তার সাথে দিয়ে দেব লবণ, একটু সামান্য মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব চিকেনটা। মুরগির মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখন দিয়ে দেব আলাদা করে রাখা সেই দুধ চা। দেখুন, একটু দই দই হয়ে আসছে। এটা দিয়ে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি এখন দিয়ে দেব 1 কাপ পানি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা 3 চা চামচ। একটা আস্ত মুরগিতে 3 ভাগের 1 ভাগ দিবেন একটা বিরিয়ানি মশলার। আমি বিরিয়ানি মশলাটা ইউজ করছি কারণ এটাতে অনেক গ্রানটা ভালো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ ফালি। তারপর দিয়ে দেব আমি 1 চা চামচ টমেটো সস। তারপর একটু নেড়ে আমি দিয়ে দেব আধা চা চামচ জিরা ফাঁকি। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমাদের রোস্টের ঘ্রাণটা আলাদা করবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার রোস্ট। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।